তোমরা সবাই আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। তো দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে রোদ উঠেছে। আর সকাল সকাল আমরা উঠে গেছি, মা এখানে রান্না শুরু করে দিয়েছে, রুটি আলু ভাজা তার সাথে আম। আর পিকু এখনও ঘুম থেকে ওঠেনি, ও মা বললো কাঁঠাল। তো পিকু এখনও ঘুম থেকে ওঠেনি, আজ একটু বেলা করে উঠছে। যাই হোক, ওর খাবার এখানে রেডি করে রেখে দিয়েছে, এই যে সেরেলাক। ও উঠবে, তারপরে ওকে খাওয়াবো। তো কী বলছে? কিছু বলছে না। বাবা চা খেলো এখানে, চা খেয়ে এই যে বাবার চায়ের কাপটা এখন আছে, চা খেয়ে চলে গেল বাবার কাছে। তো যাই হোক, সকালটা এরকম করেই শুরু হলো। আর দেখি পিহু উঠুক, তারপরে আবার কথা বলছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি শিওনা পিহু উঠে গেছি। কেমন করে বৃষ্টি হয়, কেমন করে বৃষ্টি হয় মাম্মা? না, ঘুম থেকে উঠে না বৃষ্টি দেখেছি তো, তাই মনটা ভালো হয়ে গেছে। হাতে কি বেঁধে পেয়েছো নাকি গো ওখানে? ঠাকুর নাম করো একটু। এটা হাসি খারাপ ভালো লাগে। সরা বৃষ্টি ধরবে তুমি একটু। ভালো লেগেছে বৃষ্টি ধরতে? ভালো লেগেছে। আর একটু যেটো হাতে একটু বৃষ্টি আইটু আসছে, এই হাতেও আসবে। এই আয় 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 রে, আসলো না? এই আয়, তো দিদি না আসছে? আয় আয় বৃষ্টি, আয় আয় দিদি ভাই হাতে আয়। আসছে না? চলো এখন এখানে তুই, চলো আমরা এখন ব্রাশ করে খাও খাও করি। হ্যাঁ, সুন্দর করে হাসি গো। হামু দিদি টাটা করে দাও একটু। ঠিক আছে, চলো পিহুকে আগে ব্রাশ করিয়ে খাও খাও করিয়ে তারপর আমরা আবার ফিরে আসছি। বাবা এখন চোখ কে করে থাকে। তুমি দিদার দিকে কেমন করে তাকাও, দিদার দিকে কেমন করে তাকাও। ঠিক আছে, চলো আসছি আবার ফিরে। আমরা খাইয়ে নিলাম, ও এখন হাঁটছে। মামা এই ঘর দিয়ে, এই ঘর দিয়ে চলো, এই ঘর দিয়ে, ওই ঘর দিয়ে পড়ে যাবে না। চলো দিদাকে ডাকো, যাও। এই যে এখন হেঁটে হেঁটে যাবে, রান্নাঘরে যাবে। ডাকবে, ডাকো দিদাকে ডাকো। হাঁটতে থাকবে, বাইরে যেও না। হ্যাঁ, এখন পিহু হাঁটতে থাকবে এখানে। মামা বাইরে যাবে না কিন্তু, ওই দিদাটা ঘর মুছেছে। হ্যাঁ, বাইরে যাবে না, দাঁড়িয়ে থাকো। খাবে না, খাবে না, রুটি খাবে? তাহলে এখানে বসো, এখানে বসো। আর রুটি খাবে? খাবে। তো খেয়ে নিই। বৃষ্টি নেমেছে আজকে, আবার ওয়েদার হঠাৎ করে কেমন হয়ে গেল, বৃষ্টি নেমেছে। আম খাবো। ঠিক আছে, চলো খেয়ে নিয়ে কথা বলছি। এক মনে খেলছে, ও জানেই না ওর ভিডিও আমি করছি। দেখো এক মনে একাই কেমন করে খেলছে। আমার শোন, একাই এরকম করে খেলে। তারপর সকাল থেকে তোমাদের সাথে আর কথাই হয়নি, খুব ব্যস্ত ছিলাম। এদিকে পিহুকে স্নান করার ছিল, স্নান করিয়ে নিয়ে এসেছি। স্নান করেছ? তোমার স্নান করতে ভালো লাগে? তো এই যে পিহুর খাবার এখানে ডালিয়া। পিহু এখন বসে বসে খাও খাও করবে, তারপরে গুঁড়ো দিয়ে দিবে। এদিকে পিহুর হিচকি উঠে গেছে না শোনা? হিচকি উঠে গেছে না, একটু জল খাও, জল খাও। হ্যাঁ না, গায়ে জল পড়েছে, তারা মুছে না না না। আচ্ছা বুঝো না, ওই দেখো কি এসেছে, কাকাতুয়া। কোথায় কাকাতুয়া? দেখো তো কেমন করছে। হ্যাঁ, কেমন করে কেমন করে। ওই আয় আয়।
এখন বেড়ে গেছিলো 12:30। পিহুকে তাড়াতাড়ি করে না খাওয়ালে পিহু ঘুম দেরি হয়ে যায়, তো সব কিছু দেরিতে হয়, ওর জন্য পিহুকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? পিহুর খাওয়া দাওয়া কমপ্লিট, পিহু এখন ঘুমাবে। পিহু এখন ঘুনু দিবে এরকম করে, কেমন করে ঘুনু দেয় পিহু, কেমন করে জাদুর গান করে। হ্যাঁ, জাদুর গান শুনে তারপরে পিহু কেমন করে চোখ বন্ধ করে। কৃষ্ণা নাও, কৃষ্ণা নাও, কৃষ্ণা টাটা দিয়ে এরকম কৃষ্ণা নিয়ে তারপরে দিদি ওরা গুনো দাও, গুনো দাও, মুখে হাত দেয় না। হ্যাঁ, গুনো দাও। ঘুমো দেয় পিহু, পিহু কেমন করে ঘুমায় তোমরা একবার দেখে নাও। পিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন আমার কিছু কাজ বাকি আছে। দেখ, এই পিহু স্নান টান করেছে, এখানে সব পড়ে আছে, তো এগুলো সব একটু কাপড় আছে, ওইগুলো সব কাচতে হবে, অল্প বাসন আছে এখানে ধুতে হবে। আর ওইদিকে মা রান্না বসিয়েছে, আজকে রান্না করবে হলো ডিমের কারি আর মুসুর ডাল, এই সবজি দিয়ে হবে। আর পিহুর তো শিং মাছের ঝোল। দাঁড়াও তোমাদের শিং মাছগুলো দেখাচ্ছি, পিহুর দাদু এখানে। ফ্রেন্ডস, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, কেননা পিহু যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আবার এগুলো করা যাবে না। আর এদিকে মা রান্না বসিয়েছে, তো ফটাফট সব কাজ করে সেরে এসে কথা বলছি। আমি স্নান টান করে এসে একদম ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে গেছি একদম। তো কেন পিহু এখনও ওঠেনি, যদি এই সময়টাতে স্নান না করি না তাহলে পিহু উঠে গেলে অনেক দেরি হয়ে যায়। তো আজকে যেমনটা বললাম যে মা ডিমের কারি রান্না করবে, আর মুসুর ডালটা যে সবজি দিয়ে সেটা আমি রান্না করব। তো তার জন্য মা সব রেডি করে রেখেছে কেটে কুটে। তো মার রান্নাটা হলে তারপর আমারটা খুব, আর রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো চোখ রাখো। তো মার রান্না হয়ে গেছে, তো আমি এখন যাব আমি যে আইটেমটা করব সেই রান্নাটা করতে। চলো দেখাচ্ছি কি রান্না করছি। দেখতে পাচ্ছ মুসুর ডাল মা ভিজিয়ে রেখেছে, এখানে কড়াইও বসিয়ে দিয়েছে, আর এখানে ছোটো ছোটো করে সবজি কাটা, ছোট ছোট না এরকম লম্বা লম্বা। এই যে এখানে কাঁকরোল, আলু, পটল আর চেরা কাঁচা লঙ্কা। তো আগে এখানে কড়াইটা মনে হয় গরম হয়ে গেছে, হ্যাঁ আগে দিয়ে দেবো সরষের তেল। তো ওখানে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, এই যে খুব বেশি তেল হবে না, অল্প তেলেই হয়ে যাবে। তো এখানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে আসলে তেলে দিয়ে দিব হলো গোটা জিরে। গরম হয়ে গেছে, যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার জিরেটা একটু ফাটবে, তারপর দিয়ে দেবো সবজিগুলো কেটে রাখা, এই যে কেটে রাখা সবজিগুলো। আর ওইদিকে বাবার জন্য গরম জল হচ্ছে, আর এদিকে পিহুর ঝোলও হয়ে গেছে। আর মা করেছে এখানে হলো ডিমের কারি, ইয়াম্মি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এত টেস্ট লাগবে না। সামান্য পরিমাণে হলুদ, নুনটা স্বাদ মতো। এখন ভাজা ভাজা করতে হবে, সবজিগুলো যতক্ষণ সুন্দর করে ভাজা না হবে। তো আমরা কী করবো, একটু স্টিমটা একটু এখন লো আছে, একটু বাড়িয়ে দিয়ে ভেজে দিব। তো একটু ভাজা ভাজা হয়ে নিক। এখানে সবজিটা দেখছো ভাজা ভাজা হয়ে গেছে, এবার স্টিমটা কমিয়ে আস্তে আস্তে মুসুর ডালটা ছেড়ে দিতে হবে। এই যে আমি এখানে কাঁকরোল, পটল, আলু দিয়েছি, তার মানে এটা না যে অন্য সবজি দেওয়া যাবে না। আর ঘরে যা থাকে ঝিঙে, তারপর কাঁঠালের বীজ, ভেন্ডি, এগুলো সবই দেওয়া যায়, ঠিক আছে। তারপর ছোলা কচু,
মোটামুটি এই সময়ে যা সবজি মোটামুটি সবই দেওয়া যায়। বেগুনটা কখনো দিইনি, এখন জানি না বেগুনটা দিলে কেমন লাগবে। তো এবার আমি ডালটা এখানে ছেড়ে দিচ্ছি। এবার ডালটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে, ব্যাস। আর কোনো রকম আর মশলা না, কিচ্ছু না, শুধু হলুদ আর লবণ আর এই কালো গোটা জিরে। দেখছো, ডালটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। মিষ্টি দেখো কি ভালো লাগছে দেখতে, কালারফুল। রান্না করতে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। পিহু এখনও ঘুম থেকে ওঠেনি, তো রান্নাটা এদিকে হবে। তারপর পিহু উঠলে পিহুকে ভেবেছি একটু মৌসম্বির জুস খাইয়ে দেবো। ওটা প্রত্যেক দিনই খায়। আর তারপরে ভাত খায়। আজকে মা শিং মাছের ঝোল করে দিয়েছে, সেটা দিয়ে ভাত খাবে। আর এদিকে আমার ডালটা ফ্রাই হচ্ছে। এই যে ফ্রাই মোটামুটি হয়ে এসেছে ডালটা। এই সময় কিন্তু স্টিম একদম লো থাকবে। ডালটা ফ্রাই হয়ে এসেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। একদম গলে যাবে না, ডালটা আধ ভাঙা থাকবে, তো ওই হিসেবে জলটা দিয়ে দিব আমরা। আর ডালটা ফুটে এলে তারপরে একটু লবণটা দেখে, যদি আর একটু লবণ লাগে তারপরে দিয়ে দিব। ডালটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভাবছো আমি তো আস্তে আস্তে কথা বলছি কেন, আসলে এতটাই গরম এখানে যে কথাও বলতে ইচ্ছে করে না। দেখতে পাচ্ছ কেমনটা, কতটা ঘেমে গেছি। তো যাই হোক, রান্নাটা হোক, তারপর তোমাদের ফাইনাল লুক আমি দেখাচ্ছি। এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, অনেক বেশি টেস্টি, আর তেমন কোনো ঝামেলাও নেই। তো চলো তারপর দেখাচ্ছি। ডালটা ফুটছে, প্রায় আধ ভাঙা সেদ্ধ হয়ে এসে গেছে। তো তোমাদের এই সময় যদি মনে হয় আর একটু জল লাগবে, তো জল দিয়ে দিতে পারো। চেক করে নেবে সবজিটাও সেদ্ধ হয়েছে নাকি। আমার এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে, অল্প দিলেই হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে আমার ডাল ফুটছে টকবক করে। তো এই জলটা শুকিয়ে যাবে, একদম শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে রেডি কাঁকরোলের ডাল। দেখতে পাচ্ছ আমার ডালের জল একদম শুকিয়ে এসেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন জাস্ট উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই রেডি কাঁকরোলের ডাল। তো এখন স্টিমটা অফ করে দিচ্ছি। আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি, অল্প সামান্য। রেডি আমাদের কাঁকরোলের ডাল। বন্ধুরা, যারা কাঁকরোল খেতে ভালোবাসো না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে, দেখো তোমাদের কাঁকরোলও ভালো লেগে যাবে। তো যাই হোক, এখন তো কেউ ঘুমাচ্ছে, আর ততক্ষণে আমিও একটু বাকি যে কাজ আছে সেরে নিব। আমাদের লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তো আজকের জন্য টাটা, কাল আবার দেখা যাচ্ছে। সবাই ভালো থেকো, বাই।